নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিজন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ সবার প্রথম খবর হচ্ছে ই রিক্সা চালকদের জন্য। ই রিক্সা চালকদের জন্য এটা হচ্ছে ভালো খবর, এবং ই রিক্সা চালক যারা আছেন, যারা ই রিক্সা চালান, যারা অটো চালান, অটো এবং ই রিক্সা চালকদের জন্য এই বিশেষ খবরটা। তো ওনাদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক। আসাম সরকারের একটা বৃহৎ একটা ঘোষণা, ওনাদের লাভের একটা ঘোষণা আসাম সরকারের। বিধানসভাতে ঘোষণা করা হয়েছে ই রিক্সা চালকদের জন্য। দর্শকবৃন্দ, কী কী ঘোষণা করা হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। ই রিক্সা চালক এবং অটো চালকদের জন্য সুখবর। ট্যাক্স যেগুলো আছে, ই রিক্সার ট্যাক্স বা অটোর ট্যাক্স, সেইগুলা কমানো হয়েছে। কীভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। ই রিক্সা চালক এখন 2500 টাকা দিলেই ওনাদের 15 বছরের ট্যাক্স হয়ে যাবে, আর এক্সট্রা লাগবে না। ই রিক্সা চালক যদি 2500 টাকা ওনারা দিয়ে দেন, তাহলে ওনাদের আর এক্সট্রা ট্যাক্স লাগবে না 15 বছরের জন্য, 15 ইয়ার্সের জন্য। এখন ই রিক্সা চালকরা কী করে, প্রতি বছর 600 টাকা করে ট্যাক্স দেয়। যদি এরকম 600 টাকা করে যদি 15 বছর দেয়, তাহলে 9000 টাকা লাগবে। ভালো একটা চিন্তাধারা করেছে আসাম সরকার, এবং ওনাদের সুবিধার্থে মাত্র 2500 টাকায় 15 বছরের ট্যাক্স হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেই সদনে সেটা মন্তব্য করা হয়েছে। সুবিধা মানে একটা বিল পাস করা হয়েছে, ঘোষণা করা হয়েছে ই রিক্সা চালকদের জন্য, এটা সুখবর। তারপরে 3 চাকা চালক যারা আছে তাদেরকে 18,000 টাকায় লাইফ টাইম ট্যাক্স দিতে লাগবে। 18,000 টাকায় লাইফ টাইম ট্যাক্স। ট্যাক্স না দেওয়ার কারণে অনেক ই রিক্সাও জব্দ করা হয়েছে। মানে বলে দিচ্ছি, সেই অটো চালক যারা আছেন ওনাদের ট্যাক্স হবে, সেই লাইফ টাইম ট্যাক্স হবে 18,000 টাকা। এবং আগে অনেক সেই ট্যাক্স দিতে লাগতো বছরের পর বছর, এবং ট্যাক্স না দিলে তাদের ফাইন একটা লাগতো, প্রতিদিন এরকম ফাইন লাগতো। তো অনেক ধরনের ফাইন লাগতো। সেই ফাইন লাগার কারণে অনেক ই রিক্সা, অনেক গাড়ি মানে জব্দ করে রাখা হয়েছে, ওরা চালাতে পারছে না, এরকম বিভিন্ন ধরনের নোটিশও চলে গেছে। তো সদনে সেটাও সিদ্ধান্ত, বিধানসভাতে সেটাও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে যাদের এরকম ট্যাক্স না দেওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা অনেকের ট্যাক্সও হয়েছে এবং জব্দ করা হয়েছে, চালাতে দেওয়া হচ্ছে না, এরকম অনেক থাকে। তো এইগুলাকে সরানোর জন্য চিন্তা চর্চা করা হবে বলে সেই সদনে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, বিধানসভাতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে আসাম সরকার সেটা চিন্তা করেছে যে যাদের এরকম ট্যাক্স না দেওয়ার কারণে, অনেক ট্যাক্স হওয়ার কারণে যাদের গাড়িগুলো জব্দ করা হয়েছে বা তাদেরকে চালানো দেওয়া হচ্ছে না, সেই ট্যাক্সগুলো সরানো হবে। এবং ট্যাক্স এখন ন্যূনতম ট্যাক্স দিয়ে ই রিক্সা চালক এবং অটো চালক ওনারা চালাতে পারবেন নিজের গাড়ি। দর্শক, খুব ভালো একটা খবর, তাড়াতাড়ি এটা সবাইকে পাঠিয়ে দেবেন। 5 গ্রামে যে পেপার মিল যেটা, সেই পেপার মিলেও একটা প্রজেক্ট আনার চিন্তা চর্চা করছে আসাম সরকার। দর্শক, মেথানল প্লান্ট বসানোর একটা চিন্তা চর্চা, ব্যাম্বু থেকে মেথানল বানানোর একটা প্লান্ট বসানোর চিন্তা চর্চা করছে। যদি সেটা হয়ে যায় তাহলে 5 গ্রামে সেই প্ল্যান্টটা বসানো হবে, এবং বসানোর পরে সেখানে অনেক মানুষ সেখানেও কর্মসংস্থান পাবেন বলে সেটা জানা গেছে। দর্শক, খুব ভালো একটা খবর। কাটাখালের নদী ভাঙ্গন যেটা আছে, সেই ভাঙ্গন সম্পর্কে সরকারের কি অবগত আছে? মোহাম্মদপুর দ্বিতীয়, কিলাবরাক, ত্রিগাঙ্গা, তারপর আপনাদের পালইছড়া, এই জায়গাতে কাটাখাল নদীর ভাঙ্গনের কারণে বন্যায় কবলিত হয়েছিলেন বিভিন্ন মানুষ। এবং বিধায়ক সুজাম উদ্দিন বিধানসভাতে জলসম্পদ মন্ত্রীকে লিখিতভাবে উনি প্রশ্ন করেছিলেন। সেই উত্তরে উনি জানিয়েছেন সরকার সম্পূর্ণ অবগত, তার বিষয়ে একটা নতুন স্কিম বানানো হয়েছে, এবং অর্থ বরাদ্দ হতেই সেখানে দ্রুত গতিতে প্রোটেকশনের কাজ শুরু হয়ে যাবে বলেও সেটা জানানো হয়েছে। দর্শক, মানে কাটাখাল নদীতে যেগুলো ভাঙ্গন ছিল, সেই ভাঙ্গনে দ্রুত গতিতে কাজ করবে আসাম সরকার। দর্শক, সিআইএসএফ এর চাকরি 1130টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 ইংরেজি। কোয়ালিফিকেশন 10 পাস, ছেলেমেয়েরা 10 পাসের ঊর্ধ্বে আপনারা আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 23 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার রুল দেওয়া হবে। আপনারা একবার দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে www.cisfrect.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য বিস্তারিত আপনারা জানতে পারবেন। দর্শকবৃন্দ, মিয়া গান গেয়ে পুলিশের জালে আলতাফ হোসেন গৌরীপুরের একজন ব্যক্তি বাংলাদেশের গানকে কপি করে আমাদের আসামে যে মিয়া ইস্যু চলছিল, সেই মিয়া ইস্যু নিয়ে একটা বিতর্কিত একটা গান করে, এবং আসাম তোমার বাপের সম্পত্তি নয় বলে এরকম কিছু মন্তব্য করে, আপত্তিকর মন্তব্য। তার কারণে সেই আলতাফ হোসেনকে মানে আপনাদের সেই গৌরীপুর থানা নিয়ে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বহু মানুষ সেই 24 ঘন্টার মধ্যে কয়েক লক্ষ মানুষ সেটা সেই গানটা দেখেছিল, সেই গানটা ভাইরাল হয়ে পড়েছিল।
20 কোটি ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জের কাঁঠালতরির এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। নাম হচ্ছে অজিত নাথ। সেই অজিত নাথকে পাকড়াও করলো আসাম রাইফেলস। দর্শক, ইন্ডিয়ান ব্যাংকে চাকরি, 300টা লোকাল ব্যাংক অফিসারের পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 2 সেপ্টেম্বর। বয়স 20 থেকে 30 বছরের ভিতরে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। এজ রিল্যাক্সেশন আপনারাও দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে www.indianbank.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত সব কিছু আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের সব কিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নেবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।